শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবাড়া সেরে চলে আসলাম এই যে মার্কেটে। তো রেয়াংশের সোয়েটারটা চেঞ্জ করতে, ঠিক আছে। তো দেখো আমার সোয়েটার চেঞ্জ করা হয়ে গেল, এখন আমরা গাড়ি ধরবো। তো গাড়ি ধরে এখন বেরিয়ে পড়বো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বন্ধুরা, টোটোতে উঠে গেছি, ঠিক আছে। তো দেখো কি সুন্দর লাগছে দুপাশের দোকানগুলো। এখন তো কি বলতো, সকাল সকাল তো দোকানপাট অনেকগুলো বন্ধ আছে, কতগুলো খুলেছে। এই দেখো, তো ওইদিকে কি বলতো, এখন হচ্ছে যাবো ছোট বোনের বাড়িতে। কি বললা? নামবো তো, আর একটু দেরি আছে, আর একটু পরে নামবো। হ্যাঁ, আমরা মার্কেট থেকে রেয়াংশের ড্রেস চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন মাসি বাড়ি যাবো, ছোট মাসি বাড়ি, তাই না বাবা? এই এটা সূর্যসেন কলেজ। কি 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 নজরু, তুমি এদিকে বসবা? এদিকে বসবা? এদিকে বসবা? বসো। কোন পাশে বসবা? এই পাশে, আমার পাশে? চলো। চলো, রাস্তায় পুরো জ্যাম, ভিড়। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি সূর্যসেন কলেজ। তো এই যে এখন পরীক্ষা শুরু হয়ে গেছে না, এখন দেখো কি হারে ভিড়, প্রচুর ভিড়। সব কলেজেই তো পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির আশেপাশে সবগুলো কলেজ, মহিলা কলেজ আছে, শিলিগুড়ি কলেজ, সূর্যসেন কলেজ তো একদম আমাদের বাড়ির পাশেই, বলতে গেলে 5 মিনিটের রাস্তা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচুর স্টুডেন্ট পড়ে এখানটায়। আর এদিকে কি বলতো, এখন হচ্ছে এত ভিড় রাস্তাতে, মানে টোটোওয়ালা আটকে গেছে। তো আমি বললাম যে না থাক, তোমাদের সাথে তাহলে একটু শেয়ারই করি। তো এই যেটা হচ্ছে আমাদের সারদা শিশু তীর্থ। এর তো অনেকগুলা ভাগ ভাগ আছে, পুটিমারিতে আছে, শালুগাড়াতে আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। মানে আমরা কি বলতো, এখানটা সব বাচ্চারা মানে হেঁটে হেঁটেই চলে আসে, আর যারা দূরের থেকে আসে তারা মনে করো গাড়িতে আসে। এই দেখো বন্ধুরা, বোনের বাড়িতে চলে আসলাম। এই যে আমরা উঠতে পাচ্ছি তো, আসো। এই যে আমার দিদি ম্যাডাম চলে আসছে, দিদির সাথে দেখা হয়ে গেল। আমি তো জানি না ছোট বোনের এত চালাকি, সবাইকেই ডাকছে। চলো চলো, আসো আসো। রেয়াংশ একা একাই উঠে আসবে। ও মাগো কি ঠান্ডা রে। এই যে এগুলো হচ্ছে ওদের হোটেলের রুম। হ্যাঁ চলো 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 চলো। তোমরা যদি কেউ এনজিপিতে আসো তাহলে লক্ষ্মীনারায়ণ লজে এসে উঠতে পারো, তাই না? চলো বুলন। এই দেখো, এটা হচ্ছে বোনের ঠাকুর ঘর। তো ওদের হচ্ছে বছরে একটা কালী পুজো হয় বিশাল বড় করে। তো এবছর তো হলো না, কারণ কি হচ্ছে কাকিমা মারা গেছে, অসুস্থ পড়ে গেছে। এমনি সব ঠাকুরই আছে, এটা তো নিত্য দিনের পূজা হয়, কিন্তু কালী পুজোটা বছরে হয়, ঠিক আছে। তো এই যে আমি আর দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর এই নিচে নিম গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে, অনেক নিম গাছ। আর ওরা না অনেকটা উপরে থাকে গো, সেই 4 তলার উপরে থাকে না, উঠতে উঠতে না মানে পা ব্যথা হয়ে যায়, ওদের অভ্যাস হয়ে গেছে। তাও বোন তো সবসময় নিচে নামে না। আর আজকে বেশিরভাগ সময় আমি ভয়েস ওভার কথা বলছি, কারণ কি বোনের দেওরটা আছে, ও হচ্ছে কি বলতো গান শুনতে ভীষণ ভালোবাসে। তো সারাক্ষণ গান চালিয়ে রাখছে। আর আমি আর বলিনি যে ভাই মিউট করো গানটাকে। থাক, আমি তোমাদের সাথে এমনি কথা বলে নিব।
এই দেখো অনেক কিছু আইটেম রান্না করেছে, সিম সিদ্ধ, তারপরে পনির দিয়ে ডাল, পাঁপড়, মিষ্টি কুমড়ার পকোড়া, তারপর হচ্ছে আলু ফুলকপির তরকারি, মটরশুঁটি দিয়ে করলা ভাজা। চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই দেখো কত কিছু বানিয়েছে আমার বোন। ওদের তো নিরামিষ 45 দিন, এই রবিবারে মৎস্যমুখী হবে, তাই না? এই যে দিদি বসে পড়েছে। এই যে বোনের খাবার, জামারটা দেখো অর্ধেক নিয়ে গেছি, রেয়ার রান্না করছে, এই জন্য উঠে গেলাম, একটু মোবাইলটা দিয়ে আসি। তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সেগুলো আর শেয়ার করিনি। এক জায়গায় গল্প করতে বসলে না দেখবো অনেক সময় মনে থাকে না ভিডিও করার কথা। তো এই যে তোমাদের দাদাভাইও আসলো, চা খেয়েছে, তারপরে আমার কাকি আসছে। আর এই যে দেখো ওদের উপর থেকে এনজেপি স্টেশনটা এত সুন্দর লাগছে রাতের বেলা, মানে সন্ধ্যের দিকে। তো দেখো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। আর বোনকে তো তোমরা দেখতে পেলে না একবারও, কারণ কি ও সামনে আসছে না, নাইটি পরা আছে বলে। আর ও শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করে না, বুঝছো, নাইটি পরে মানে ভিডিও করা বা একটা কিছু। শাড়ি পরা থাকলে আমি তুলে নিতাম, আর আমি ওকে বললাম না থাক, বলে থাক আমাকে উঠাতে হবে না। আর এই যে রেয়ান্স এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলে মা কত লাইট। এটা হচ্ছে বোনের ঘর, এই বাপাসেরটা। এই যে এটা বোনের ঘর। ওর দুই দেওরের ঘরগুলো আমি দেখাইনি তোমাদেরকে। এই যে কাকি, সবাই মিলে এক জায়গায় হলে পরে কত সুন্দর আড্ডা। ভাইও আসছিল, কাকির ছেলে, তো ও আবার চলে গেল। রেয়ান্স বলে মা তুমি কি করছো, ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, দিদনকে দেখাচ্ছি। এই তো তো এখন আবার বোন বলে এখন যাবি না, একবারে রাতের বেলায় খেয়ে দিয়ে যাবি। বলে তুই তো এখান থেকে বাড়ির পাশে। দিদিরা চলে গেছে, চা খেয়ে দিয়ে দিদিরা চলে গেছে, দিদি আর ভাগনা। আর এখন হচ্ছে রান্না বাড়া করলো বোন। এই যে আলুর দম করলো, তারপর হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে বাটা করলো, বেগুন ভাজা করেছে। তো এই তো এগুলাই রাতের মেনু। আর দুপুরবেলার একটু তরকারি আছে। আর এই যে দেখো বোনের জামাই, সবাই মিলে গল্প হচ্ছে এখানটায়। বোন হাসাহাসি করছে, এক একটা এমন গল্প হচ্ছে। বোনের জামাইতে বলে কি গান বাজছে, বলে কি আমি দাঁড়াও নাচ করবো এখন। এই যে বোন হচ্ছে, তোমাদেরকে তাও একটু দেখিয়ে দিলাম এক ঝলক। পান বানাচ্ছে, বোনও পান খায়। তো সবাই মিলে এখন পান খাওয়া হচ্ছে। রাতের রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। এই দেখো দুই ভাইরা ভাই মিলে একদম গল্পে মজে গেছে। এখন তো এই যে আমার বোনের জামাই নাচ করছে। আমার বোনের জামাইয়ের একটু ভুঁড়ি আছে, আর মন কিন্তু ভীষণ ভালো জানো। আর এদিকে হচ্ছে কি বলতো, বলে কি দিদি থাইকে যাবো আজকে। আমি না ভাই আজকে থাকবো না, চলে যাব, অন্যদিন আসবো। আবার রবিবারে আসতেই হবে তোমাদের বাড়িতে। ওদের 45 দিনের কাজ কমপ্লিট হবে। তো ওই যে অমিতাভ বচ্চনের একটা গান আছে না, আমি প্যার দে, ওই গানটা দিয়ে নাচ করছে। আর রেয়াংশও নাচ করছে। আর মেশোকে তো এত চুমা খাওয়ার চোট, বিশ্বাস করবে না, মানে খুব জমে যাওয়ার মেশোর সাথে। তো এই যে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। তো এখন আর তোমাদের সাথে কি বলতো বেশি গল্প করবো না, একবারে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যাও। তো দেখো এই যে এখন হচ্ছে ওদের হোটেলের নিচটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, লক্ষ্মী নারায়ণ লজ রিসেপশন। এটা এই যে ম্যানেজার এখানে টিভি দেখছে শুয়ে শুয়ে। আমরা এই যে এখন গাড়িতে উঠে চলে যাব। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। সবাই অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো ভিডিওটা। যদি রিয়েল ভয়েসটা দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তো চলো আজকের মতো গুড নাইট। এই যে আমাদের গাড়ি, আমরা এখন গাড়িতে উঠে চলে যাবো। আমার বাড়ি একদম সামনেই বোনের বাড়ি থেকে। ওই দেখো উপরে বোনরা থাকে একদম।